হ্যালো ভিউয়ার্স, আজকে একটি ড্রিল মেশিন রিপেয়ার করা শিখব। আজকালকার সবার বাসায় ড্রিল মেশিন আছে। তো ড্রিল মেশিন থাকলে ড্রিল মেশিন নষ্ট হবে, সমস্যা হবে। তো ভিডিওটি লম্বা না করার জন্য আমি ড্রিল মেশিনের স্ক্রুপগুলো খুলে রাখছি। এখন দেখবো এই ড্রিল মেশিনের সমস্যাটা। ড্রিল মেশিনে কি কি আছে প্রথমে দেখি। আপনার একটা আর্মেচার আছে, আর্মেচারের পাশে রোটারি আছে, তারপর এখানে একটা বেয়ারিং আছে। বেয়ারিং যদি নষ্ট হয়ে যায় ড্রিল মেশিন শব্দ করবে এবং ড্রিল মেশিন আপনার কম চলবে। তারপর এখানে একটা ফ্যান আছে, আপনার এটা ফ্যান হচ্ছে যে এয়ার সার্কুলার পুশ, এয়ার সার্কুলার। এটা এয়ার সার্কুলার, এখানে ছিদ্র আছে, এয়ার সার্কুলার হয়। তারপরে প্রিমিয়াম আছে, সামনে একটা বুশ আছে। বুশ যদি ক্ষয় হয়ে যায় বা একটু নষ্ট হয় তাহলে ড্রিল মেশিন আপনার ভাইব্রেশন করবে। তারপর এখানে আরেকটা বেয়ারিং আছে। তারপরে আছে আপনার দুটা কার্বন আছে। তারপরে আছে রেগুলেটর সুইচ। এটাই হচ্ছে যে ড্রিল মেশিন। তো আসলে ড্রিল মেশিনটা চলে যে একদম দুর্বল, অর্থাৎ ছিদ্র হয় না। কোনো ড্রিল মেশিন আছে আপনার চলেই না। সবগুলোরই একই সমস্যার কেন্দ্রবিন্দু হচ্ছে যে আপনার ড্রিল মেশিনের আপনার যে দুইটা কার্বন আছে, কার্বন খুলতে গেলে তেমন কিছুই প্রয়োজন পড়ে না। আপনার এখানে এই যে প্লাস্টিকের বক্স আছে, বক্সটা এখানে ক্লিপটা উপরের দিকে তুলবেন, আস্তে আস্তে কার্বন খুলে চলে আসছে। এরপরে আপনার এদিক থেকে ধাক্কা দিলে এদিক থেকে বের হবে, কার্বন বের হয়ে আসছে। এটা কার্বনের বক্স। আর এই পাশে আরেকটা আছে, সেম নিয়মে আপনার স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের সাথে একটা বক্স আছে, বক্সের ভিতরে প্লাস্টিকের বক্স, কার্বন আছে। আবার এদিক থেকে ধাক্কা দিলে কার্বন খুলে যাবে। আর এখানে পিছনে একটা প্লাস্টিক থাকে, অর্থাৎ ধাক্কা দেওয়ার জন্য, অর্থাৎ কার্বনটা আপনার রোটারির সাথে ঠিকভাবে বসার জন্য। এখন দেখেন রোটারিটা একদম কি হয়ে আছে, কার্বন জমে কালো হয়ে আছে। আমি রোটারিটাকে ভালোভাবে সিরিজ কাগজ দিয়ে একটু ঘষে রোটারিটা পরিষ্কার করব। রোটারিটা পরিষ্কার করব। এই যে দেখেন এখানে দুটো কার্বন আছে। ঠিকভাবে যদি দেখেন কার্বন দুটা সমান না, একদিকে বেশি ক্ষয় হয়েছে, একদিকে কম ক্ষয় হয়েছে। তো এটা ঠিক না। যদি দুই দিকে যদি একইভাবে ক্ষয় যেত তাহলে কার্বন আরও কিছু ছিল। কার্বন দেখেন আরও অনেক আছে, অর্ধেকের উপরে আছে। তো আসলে ওই দুই দিকে সমানভাবে ক্ষয় না হওয়ার কারণে আপনার ট্রাবল শুটিং এটাই ধরা পড়ছে যে এই মেশিনের সমস্যাটা হয়েছে যে দুই দিকে একইভাবে ক্ষয় না হওয়ার জন্য আপনার এই মেশিনের পারফরমেন্স এবং মেশিন একদিকে ঘুরে না, এবং মেশিন দেয়ালে ছিদ্র করে না। তো এই জন্য আমি এগুলো পরিবর্তন করব। পিছন দিক থেকে বক্সের ভিতরে দেব।
দিলাম দুটো কার্বন, তারপরে বক্সের সাথে প্লাস্টিকের কিছু কভারের মতো আছে, পিছনে বন্ধ করে দেব। বক্সটাকে বন্ধ করে দেব যেন স্প্রিং সেটটা, কার্বনের সাথে যে স্প্রিংটা আছে এটা বের হয়ে না আসতে পারে। তারপর আপনার এই যে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটাকে আমি এখানে ফিটিং করব। রেগুলেটর সুইচ থেকে এই তারটা আসছে, দুইটা তার বের হয়েছে দুই দিক থেকে। এই তারের পিনটা এর পিছনে দেব, কার্বনের পিছনে স্প্রিংয়ের সাথে লাগিয়ে এই প্লাস্টিক যে কভার আছে কভারটা লাগিয়ে নেব, এবং এটা আবার রোটারের সাথে বসিয়ে দেব। এক হাতে এটা ফিটিং হয়ে গেছে। এখন আমি রোটারের সাথে বসিয়ে দেব। হ্যাঁ, রোটারের সাথে বসিয়ে দিয়েছি। আবার এটা সে একই নিয়ম, আপনার আরেকটা তার, দুইটা তার আসছে সুইচ থেকে, আরেকটা তার এই প্রান্তে আপনার তারের এক প্রান্তকে স্প্রিংয়ের পিছনে লাগিয়ে নেব, তারপরে প্লাস্টিক দিয়ে সেভে দেব। বক্সটা বন্ধ হয়ে গেল। এখন কার্বনটাকে সে ভেতরে রোটারের সাথে বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি। এখন কার্বন দুটো যখন বসিয়ে দিয়েছি, আমার রোটার এটা ঘুরে দেখব যেন ফ্রি ঘুরতেছে কিনা, ফ্রি ঘুরতেছে কিনা, রোটার এটা ঘুরিয়ে দেখব ফ্রি ঘুরতেছে কিনা। এইভাবে হাত দিয়ে রোটার এটা ঘুরে দেখব ফ্রি ঘুরতেছে কিনা। কার্বন দুটারে আমার হাত দিয়ে সেট করছি, ফ্রি ঘুরতেছে। এরপর আপনার এখানে গ্রিজ আছে কিনা দেখব। আপনার এই যে প্রিমিয়ামগুলো যে ঘুরে, এখানে গ্রিজ থাকতে হয়, না হলে প্রিমিয়াম যদি শুকিয়ে যায় প্রিমিয়ামের দাঁতগুলা ক্ষয় হয়ে যায়। আর বুশ যদি, আমি আগেই বলছি, বুশ যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা ভাইব্রেট করবে। আর এখানে বেয়ারিং আছে, বেয়ারিং দুটো যদি নষ্ট হয়ে যায় তাহলে শব্দ করবে। আপনার এই সামনেও একটা বেয়ারিং আছে, একটা দুটা তিনটা, আর রোটারি আছে এটাই। তাহলে আমি এখন ফিটিং করে দেখবো এবং এটার পারফরমেন্স দেখবো কেমন হবে। তাহলে আমি আর তেমন কাজ নাই, তারগুলোকে সুন্দরভাবে বসিয়ে দেব যেমন আগে ছিল। বসিয়ে দিলাম। এখন আমি কভারটা ফিটিং করে দেখেন, কভারের এই পাশেও গ্রিজ আছে, দুপাশে গ্রিজ থাকতে হয়। কভার যখন ফিটিং করবেন একটা শব্দ করবে, একটা ক্লিপ আছে কভারের মধ্যে, ক্লিপের শব্দ হবে। এরপর আমি স্ক্রুগুলা লাগিয়ে নেব। স্ক্রু 8টা স্ক্রু আছে, এই দেখেন শব্দ হচ্ছে। শেষ। আমি এখন স্ক্রুগুলা, যে স্ক্রুগুলা খুলছি এই স্ক্রুগুলা লাগিয়ে নেব। আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যেমন যেহেতু আমাদের সবার বাসায় বর্তমানে ড্রিল মেশিন থাকে, তো ড্রিল মেশিন খেয়াল করবেন, ড্রিল মেশিন
আপনার যখন আপনি ড্রিল মেশিন ইউজ করবেন দেয়ালের সাথে চাপ দেবেন না, জোরে চাপ দেওয়ার কোনো দরকার নেই। জোরে চাপ দিয়ে যদি ড্রিল করেন তাহলে হয়টা কি আপনার ড্রিল মেশিনের ভিতরে যতগুলো পার্টস আছে, ফিলিয়াম আছে, এগুলো নষ্ট হয়ে যাবে। ড্রিল মেশিন নিমিষে আপনি ধরে রাখবেন, স্মুথলি ভিতরে যাবে। তো এই জন্য হয়টা কি বিটটা পরিবর্তন করতে হয়। দেখেন আপনার ড্রিল মেশিন স্মুথলি যখন দেয়াল ছিদ্র হইতেছে না, তখন বুঝবেন যে আপনার বিটটা খারাপ হয়ে গেছে। এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। ড্রিল মেশিনটা এখন দেখব কেমন পারফরমেন্স দেয়, ঠিক হলো কিনা। পাওয়ার সাপ্লাই লাইন আমি সকেটে লাগালাম, দেখুন কোনো শব্দ নেই, একদম স্মুথলি চলতেছে, কোনো ভাইব্রেশন নেই। এটা করে এক সাইড, আবার অন্য সাইড দিলাম।